What rubbish is this? কি এসব? এসব দেখে কি বোঝার চেষ্টা করছেন? কিচ্ছু বোঝাবার চেষ্টা করছি না, যেটা সত্যি সেটা বলার চেষ্টা করছি। কনক বউ, স্ত্রী, সহধর্মিণী, বিবি, ইংলিশে যাকে বলে ওয়াইফ। আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানেন আপনি কি বলছেন? সাত্তকী, সাত্তকী, তুমি কনককে নিয়ে ঘরে যাও। না, যাবো না। কেন যাবো? বাইরের অচেনা অজানা লোকজন আমাদের নামে উদ্ভট বলবে আর আমরা ঘরে যাবো। They should be thrown out. তোমাকে আমি ঘরে যেতে বলেছি সাত্তকী। সাত্তকী, মা যেটা বলছে সেটা করো। তুমি কনককে নিয়ে ঘরে যাও। কথা শোনো সাত্তকী। অনেক কথা শুনেছি বাবা, আর না। এখন আমি বলবো আর ওনারা শুনবেন। এই যে আপনি এই বাড়িতে এলে একটা করে অশান্তি হবে, একটা করে ঝামেলা হবে, একটা করে গল্প বানালেই হলো, তাই না? শুনুন, আপনার গলাবাজির চোটে ছবিগুলো মিথ্যে হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না। এই ছবিগুলো এই 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 ছবিগুলো সত্যি? এই যে এই ছবিগুলো, এগুলো সত্যি? চুপ করে থাকবেন না, বলুন এগুলো সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আগে বলেননি কেন? এখন বলছেন কেন? আর আপনারা আমার আর কনকের যখন বিয়ে হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা? আমরা কোথায় ছিলাম সেটা তো বড় কথা নয়। কথাটা হলো তুমি তো লেখাপড়া শিখেছো, তোমার তো জ্ঞান গম্য নিশ্চয়ই আছে। তোমার এটা জানা উচিত বাবা যে হিন্দু শাস্ত্রে এক স্বামী থাকলে আর একটা বিয়ে করা ধর্মীয় বা আইনত কোনোভাবেই তো স্বীকৃত নয়। Have you freaking lost it? Do you even know what you're saying? এই ছবিগুলো যদি সত্যি হয়, আপনি যেগুলো বলছেন সেগুলো যদি সত্যি হয়, তাহলে এনারা আমাদের ঠকে যেতে চিটারাস। কে তোমাকে কি বলেছে সেটা তো আমার জানার কথা নয় বাবা। এখন ব্যাপার হচ্ছে তোমরা যদি এটা সহজে না মেনে নাও তাহলে তো আমাদের আইনের সাহায্য নিতেই হবে। কাদের গান দেখাচ্ছেন আপনারা? একটা উল্টো পাল্টা ছবি দেখে যাচ্ছে তাই গল্প বানাচ্ছে। আপনারা জানেন যে এর জন্য আপনাদের জেল হতে পারে। পুলিশ ডাকাচ্ছেন না? আমরা এতক্ষণ কিচ্ছু বলিনি, পুলিশের কথা তুলিনি। আপনারা যখন চাইছেন তখন ডাকুন। আমরা বসে কিন্তু মিটিয়ে নিতে পারতাম ব্যাপারটা। পুলিশ আসুক তাহলে। ডাকুন পুলিশ ডাকুন, চেঁচিয়ে ডাকুন। অলির খবর কাগজে বার হইয়া মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে। এরপর বাড়ির বউরে লইয়া টানা হেঁচড়া থানা পুলিশ। ও বাবা গো, আমি আর ভাবতে পারতাছি না। ভাবতে তো আমিও পারিনি। আমি ঝিলমিলের সঙ্গে দেখা করবো বলে এই বাড়িতে এসেছিলাম। কনককে দেখে আমি অবাক হয়ে যাই। তারপর আমি সমস্ত প্রমাণ গুছিয়ে নিয়ে এসেছি। আমি জানতাম প্রমাণ ছাড়া আপনারা কিচ্ছু বিচার করবেন না। আমরা এখনো কিছু মানছি না। দেখো বাবা, দেখো শোনো আমার কথা, শোনো। আমার কিন্তু কোনো দোষ নেই গো, আমার কোনো দোষ নেই। আমি তো ঝিলমিলের বিয়ে দিতে চেয়েছিলাম। উনি আমাদের বাড়িতে এসে কনককে প্রায় জোর করে পছন্দ করে নিজের ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে এখানে নিয়ে এলেন। দেখুন, আমি জানি মানুষ মাত্রই ভুল হয়, এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে আমি ভুলে যেতে চাই। কিন্তু আপনারা যদি এখন আমাকে জোর করেন, কনককে নিয়ে যাবার সময় যদি জবরদস্তি করেন, তাহলে আমি সোজা আদালতে যাব, গিয়ে বলবো ধর্মাবতার আমার বউকে আমি নিয়ে যেতে চাই, এনারা জবরদস্তি আটকাচ্ছে আমাকে। তার মানে তুমি কি আমাদের না, সোজা কথায় কাজ না হলে যেটা করব সেটা বলছি। আপনাদের প্রত্যেককে আমি জেলের গানে টানিয়ে যাবো। আমাকে চুপ করতে বলছো? পৌরাণী নামে তো ক্ষতি করে চুপ করতে বলেছি আমরা। এই বেশি রোয়াব না, হ্যাঁ? দেখি আমার কে আটকায়, আমায়। আমি তোমাকে হাত জোর করছি, দয়া করে এসব বন্ধ করো তুমি। এতদিন বাদে এই বাড়ির মানুষগুলো একটু স্বস্তি পেয়েছে, মন খুলে হাসছে। এসব করে তাদের আনন্দটা নষ্ট করো না তুমি, করো না। এতক্ষণ বাদে তোর মুখ থেকে কথা ফুটলো
তো রে কনক, সব নষ্টের গোড়া তো তুই। কনক বের রাতে বাড়ি থেকে পালিয়ে গেছিল বলে আপনারা আমাকে সন্দেহ করছিলেন না? এখন দেখুন দেখুন কার জন্য পালিয়েছিল। হ্যাঁ, কনককে আমার পছন্দ ছিল। আমি নিজে পছন্দ করে আমার ছেলে সাত্তকীর বউ বানিয়েছি ওকে। কিন্তু এখন আপনারা যে কথাগুলো বলছেন আমি সেগুলোর কোনো মানে বুঝতে পারছি না। এগুলো একদমই বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য কি ছোট মা? এগুলো সব মিথ্যে কথা, সব বানানো কথা। আর সেই কথাটাই আমি দয়ানন্দ বাবু আর কনকের মুখ থেকে শুনতে চাই। দয়ানন্দ বাবু, আমি কয়েকটা প্রশ্নের উত্তর চাই আপনার কাছে। আপনাকে আমি সজ্জন মানুষ হিসেবে শ্রদ্ধা করি। আমি বিশ্বাস করি কোনো অন্যায় কোনো ভুল কাজের সঙ্গে আপনি জড়িত থাকতে পারেন না। আপনি শুধু একবার বলুন আসল সত্যিটা কি। এত সময় লাগছে দয়ানন্দ বাবু আপনার একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে? আপনি শুধু একবার বলুন যে কথা আমরা শুনছি সেগুলো সত্যি না মিথ্যে। বেহানা, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, একটু ধৈর্য ধরে শুনবেন। একবার আমার খুব একটা কঠিন অসুখ হয়, বিছানা ছেড়ে ওঠার আমার সামর্থ্য ছিল না, রুচি রুটি সব বন্ধ। এই অবস্থায় আমার স্ত্রীর শিখা বাপের বাড়িতে যায় কিছু সাহায্যের জন্য। সে তো আমি আগেই বলেছি যে ওরা সাধ্য মতন আমাকে সাহায্য করতে, কিন্তু তখন তো একসঙ্গে অনেকগুলো টাকা দরকার ছিল, নাহলে তো মানুষটা পানি বাঁচানো যেত না। তা আমি সেজন্য আমার বৌদিকে বললাম, বৌদি দেখলো যে আমি দুটা মেয়েকে নিয়ে জোর বার হয়ে যাচ্ছি, তখন কিছু ভেবে আমাকে বললো যে আমি যদি কনককে ওকে দিই, মানে উনি নিজের ছেলের বউ করবেন আর কি, তাইলে উনি জমি বেচে না, উনি কিন্তু জোর জার করেননি, উনি আমাকে বললেন আর কি যে তাইলে উনি জমিটা বেচে আমাকে টাকার ব্যবস্থা করে দেবেন। তা আমি ভাবলাম যে আমাদের অভাবের সংসার থেকে কনক ওদের কাছে বেশি সুখী থাকবে, আর যে করে হোক টাকা তো জোগান দেওয়ার খুব দরকার ছিল কি না। দেখুন শিখা এই ব্যাপারে আমাকে কি শিখা কিচ্ছু জানায়নি। তোমাকে জানালে তুমি মুখে রক্ত তুলে মরে যেতে, আর তুমি গেলে আমাদের কি অবস্থা হতো সেটা ভেবে দেখেছো? দেখুন, এই খবরটা পাই গ্রামের একজনের মুখ থেকে। আমি ওই অবস্থায় না, আমি ওই অবস্থায় এখানে ছুটে চলে যাই, কনককে নিয়ে আসি। কিন্তু তার মানে আপনি সব জানতেন? বিশ্বাস করুন ছোট বিয়া, না আমি কোনো অন্যায় করিনি, না করেছি আপনাদের সঙ্গে, না করেছি এদের সঙ্গে, কারণ এর সঙ্গে তো আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। বিশ্বাস করুন না। দয়ানন্দ বাবু, এরা যা বলছে তা যদি সত্যি হয় তাহলে আপনার এই কথাটা কি এখন খাটে? আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, ছোট বিয়ান যখন ওই সাত্তকী বাবা জীবনের জন্য কনককে পছন্দ করে, তখন আমি একটা দোটানায় ছিলাম। ওমা, এখন এসব কথা আপনি কি বলছেন? আগে তো সব কথা আপনি বলেননি। না না, আমি আপনার ছেলের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শুনেনি, মানে আমাকে গুরুত্ব দেয়নি। বিয়ান, বিয়ান, আমি দিব্যি দিয়ে বলছি, দেখুন আমি দিব্যি দিয়ে বলছি, আমি কি করে বুঝবো ওই ওই ছেলেবেলায় বিয়ে বিয়ে খেলা, এর জন্য আমি বসে থাকবো? মিস্টার গোস্বামী, আপনি এইসব সত্যিগুলো কেন বিয়ের আগে বলেননি ছোট বৌদিকে? কেন বলেননি? আমি নিজে না এই ঘটনাটাকে দুঃস্বপ্ন বলে ভুলে যেতে চেয়েছিলাম, এবং গেছিও। জানেন, আজ আমি এখানে আসার আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি ওরা এই উদ্দেশ্য নিয়ে আজকে এই বাড়িতে এসে। আর যদি জানতাম না, আমি সত্যি আটকাতাম, সত্যি আটকাতাম। কিন্তু কিন্তু এতদিন পর এসব কেন উঠছে এসব কথা? আমি তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, তার কারণ আমি এখন ঠিক করেছি যে ঠিকঠাক করে সংসারটা করব। তুমি ঠিক করার কে? কন্যাদান করেছি আমি কনককে, সাত্তকীর হাতে আমি
আমি আমার কনককে সঁপে দিয়েছি। আর এটাই সত্যি, কনক সাত্তকের স্ত্রী।